রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জামায়াত কর্মীর পরিবারের কাছে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে গোড়াপাখিয়া গ্রামে নিহতদের পরিবারের বাড়িতে গিয়ে নগদ ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। এ সময় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বলেন, আমরা ভবিষ্যতেও এই পরিবারগুলোর পাশে থাকব। এছাড়াও আহতদের বাড়িতে গিয়েও তাদের খোঁজ খবর নেন জামায়াত নেতারা এবং সকল চিকিৎসা খরচ বহনের প্রতিশ্রুতি দেন। সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিম, পৌর জামায়াতের আমির গোলাম রাব্বানী, সেক্রেটারি আব্দুর রহমান, রানীহাটি ইউনিয়নের আমির আব্দুর রহিম সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। এর আগে আজকে সকালে আহতদের দেখতে রাজশাহী মেডিকেলে যান জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুল এবং সকল চিকিৎসা খরচ বহনের প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান মোবাইল ফোনে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং তাদের খোঁজ খবর নেন। প্রসঙ্গত, গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে ২ বাস নিয়ে প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারতের উদ্দেশ্যে তারা পিরোজপুর যাচ্ছিলেন। এ সময় রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খড়খড়ি বাইপাস সড়কে একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে পিরোজপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা কবলিত বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকটিকে পেছনে থাকা আরও একটি বাস ধাক্কা দেয়। এতে ৩ জন নিহত হন এবং অর্ধশতাধিক জামায়াত নেতা কর্মী আহত হন। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।